সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে ঘোষণা করেছেন যে বাংলা আরেক জন্য নেপালি এবং বাকি বাংলা যেটা ছিল তার সঙ্গে হিন্দি উর্দু এই দুটো যোগ করা হলো, অর্থাৎ পূর্ববর্তন অবস্থায় ফেরত যাওয়া হয়ে গেল, বাংলা আর বাধ্যতামূলক থাকলো না। বাংলা পক্ষ তীব্রভাবে ধিক্কার জানায়। বাংলা পক্ষ এটা বাংলার ভূমিপুত্রদের সাথে, বাংলা ও বাঙালির সাথে প্রতারণার সামিল মনে করে। সাধারণত অন্য কোনো রাজ্যে যদি রাজ্য সরকার ভূমিপুত্র বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, হঠকারী কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেখানকার মিডিয়া, সেখানকার বিরোধী দলগুলি চেপে ধরে। আপনারা জেনে অবাক হবেন, বা অবাক হবার হয়তো কিছু নেই, যে বর্তমান ছাড়া একটি মেজর মিডিয়া, যে খবরের কাগজ বা যে টিভি চ্যানেলগুলো দেখা যায়, একটিও প্রতিবাদ তো নেগেটিভ বা প্রশ্ন করা তো দূরের কথা, খবরও করেনি। আমরা সাধারণত মনে করি যে সরকার পক্ষ কিছু একটা ভয়ঙ্কর বাজে সিদ্ধান্ত নিল, বিরোধী দলগুলো চেপে ধরবে। কিন্তু বাঙালি এমন দুর্ভাগা জাতি এই বাংলায়, যে বিরোধী দলগুলো বহিরাগত তোষক এবং কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। বহিরাগত তোষক সরকার, বহিরাগত তোষক বিরোধী, বাঙালির সঙ্গে শত্রুতা করা আরেক বিরোধী। আমি স্পষ্ট করে বলতে চাই, যখন বাংলা বাধ্যতামূলক হলো সেই মুহূর্ত থেকেই বিভিন্ন দলে সেই সব কালসাপ, যাদের বাঙালি ভোট তথা ওরা তো এখন বাঙালি হয়ে গেছে, এই ধরনের নানা রকম আত্মপ্রবঞ্চনার মাধ্যমে পুষে 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 হৃষ্টপুষ্ট করেছে, তাদের সক্রিয়তা শুরু হয়ে যায়। প্রথম সক্রিয় হয় আসানসোলের মাফিয়া খুনের দায়ে অভিযুক্ত, ভোজপুরি ভাষায় বাঙালির বিরুদ্ধে জাতিদাঙ্গার হুমকি দেওয়া বিজেপি নেতা জিতেন তেওয়ারি। সে হিন্দি উর্দুর পক্ষে এবং বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে জনমত সংগঠিত করতে থাকে, এবং মাথায় রাখবেন, বাংলার মিডিয়া লজ্জিত হন, হিন্দি উর্দু মিডিয়া সর্বতভাবে তার পিছনে থাকে। তারপরে জিনিসটি আরো একটু উচ্চ স্তরে যায়। বাংলার মুখ্যমন্ত্রী একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, বাংলার বিরোধী দলনেতাকে চেপে ধরা উচিত। বাংলার বিরোধী দলনেতা সেই সময় বাংলা বাধ্যতামূলক হবার গেজেট বেরোনোর পরে প্রকাশ্যে বিবৃতি দিয়ে বিরোধিতা করেন যে বাংলা বাধ্যতামূলক করা যাবে না, তিনি এই কথাটা বলেন, এবং বলেন যে এতে হিন্দি উর্দু এগুলো সমস্যা হবে, অর্থাৎ বাঙালিরা যাবার জায়গা থাকলো না, না সরকার না বিরোধী। আমরা তারপরে দেখেছি জাভেদ খান, সে বাংলার একজন ক্যাবিনেট মিনিস্টার, সে বাঙালি নয়, সেটা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক হচ্ছে সে কি করেছে। সে খেলাফত কমিটি নামক একটি সংস্থা, তার পৌরোহিত্যে মিটিং ডেকে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে, এবং সে হচ্ছে উর্দুর দিক থেকে। একই সময় আমরা দেখি বিবেক গুপ্তা, যে হিন্দি সেল, শাসক দলের হিন্দি সেলের অংশ, প্রধান বোধহয়, এবং যে সংবাদ নামক একটি কাগজের সম্পাদক, যে কাগজে বিজ্ঞাপন বেরোয় যে অ্যাকাউন্টেন্ট চাই কিন্তু মারোয়ারি হতে হবে, এবং ওই কাগজের জন্যই অ্যাকাউন্টেন্ট চাই, এটা মাথায় রাখতে হবে। কাগজে এমনি একটা বিজ্ঞাপন বেরোচ্ছে না, অর্থাৎ এই বিবেক গুপ্তারই চাই। সেও মুখ্যমন্ত্রীকে যে বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা বলে চিঠি দেয়। সিপিএম এবং তৃণমূল, তৃণমূল এবং বিজেপি, শাসক এবং প্রধান বিরোধী, তারা যখন উভয়ই এরকম বাংলা ও বাঙালি বিরোধী অবস্থান নিতে ব্যস্ত, তখন তৃতীয় যে দল সিপিআইএম, তারাই বা পিছনে থাকে কেন? ফুয়াদ হালিম, সায়রা শাহ হালিম, তার স্ত্রী এবং বালিগঞ্জে যিনি প্রার্থী ছিলেন,
সিপিএম এর, তারা আওয়াজ নামক এক সংগঠন বানিয়ে কলকাতা জাকারিয়া স্ট্রিটে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে সভা করতে শুরু করেন। এবং শেষে আমরা দেখলাম এই যে যখন জিনিসগুলো হয়েছিল এগুলো কিন্তু হিন্দি উর্দু মিডিয়া এগুলোকে একদম ফলাও করে প্রচার করছিল। সেই সময় বাংলার মূলধারার মিডিয়া নিশ্চুপ ছিল, এবং যখন বাংলার শাসক দল প্রধান এবং বিরোধী দল প্রধান একই অবস্থানে থাকেন তখন বাংলার মিডিয়া অধিকাংশ যে এর থেকে আলাদা কোনো পজিশনে থাকবে না, এটাই বাঙালির লজ্জা। শেষে আমরা দেখলাম ববি হাকিম, যিনি কদিন আগে বাংলায় 50% মানুষ উর্দু বলবে এই মহান অঙ্গীকার প্রকাশ্যে করার সাহস পেয়েছেন, যার বিরুদ্ধে বাংলা পক্ষই একমাত্র প্রকাশ্যে পথে নেমে প্রতিবাদ করেছে, তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসে ধরিয়ে ধরিয়ে দিচ্ছিলেন যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করছিলেন যে হিন্দি উর্দু এগুলো ইনক্লুড করে না, হিন্দিটাও। এই হচ্ছে আজকের অবস্থা। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে এর ফলে বাংলা আবার অনন্য একটি রাজ্যে পরিণত হলো, যেখানে সবার বাড়ি বাড়ি অন্য সকল রাজ্যে, কিন্তু আমার বাড়িটা হোটেল। এবং এক অর্থে বলতে গেলে রাজ্য সরকারে যখন শিক্ষা দুর্নীতির নানা কেসে নানা বিষয়ে তারা জেরবার, এইটা একমাত্র সিদ্ধান্ত ছিল যেটা জনমনে পজিটিভ প্রভাব ফেলেছিল। আমরা ভোটের অঙ্ক নিজেরাও যদি একটু বোঝার চেষ্টা করি এসব অঙ্ক, তাহলে একটা কথাই বলবো, প্রশান্ত কিশোর যিনি শাসক দলের মন্ত্রণাদাতা ছিলেন, তিনি প্রকাশ্যে বলেছেন যে হিন্দি ভোট তৃণমূল পায় না, আর উর্দু ভোটের তৃণমূল ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। অর্থাৎ এগুলোর পরেও এই বহিরাগত বাঙালি বিদ্বেষী লবির এমন প্রভাব যে তারা সম্মিলিতভাবে কেউ বিরোধিতা করে কেউ মানিয়ে, কিন্তু আসলে দেখিয়ে দিল বাংলায় 86% যে আমরা বাংলার ভূমিপুত্র, আমরা যারা বাঙালি, যে ভাষার ভিত্তিতে এই রাজ্য গঠিত হয়েছে, তাদের দাম এই রাজনৈতিক দলগুলোর কাছে এক রত্তিও নয়। তার কারণ বাঙালি ঐক্যবদ্ধ নয়, তার কারণ এরা সব ভোট ব্যাংক, কিন্তু বাঙালি ভোট ব্যাংক নয়। তার কারণ বাঙালি হিন্দু মুসলমান ঘটি বাঙাল তৃণমূল সিপিএম বিজেপি সব কিন্তু বাঙালি নয়। অথচ গত 5 বছর 6 বছর ধরে বাংলায় কিন্তু বাঙালি জাতীয়তাবাদী ধারা গড়ে উঠছে, এবং ক্ষোভ প্রতিবাদ গতকাল থেকে দেখা যাচ্ছে, গত পরশু থেকে দেখা যাচ্ছে। বাংলা পক্ষই এই লড়াই করে জিতেছিল, বাংলা পক্ষই এই লড়াই করে জিতেছিল, আবার বাংলা পক্ষই তার লড়াইয়ে এই সময় ব্যর্থতা বাঙালির কাছে তুলে ধরেছে এবং শপথ নিয়েছে যে যতদিন না পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে হিন্দি উর্দু ঢোকানোর, বাংলা বাধ্যতামূলকের গেজেট আসলে বাতিল করা, যতদিন না এটা আমরা এই সিদ্ধান্ত বাতিল করাতে পারবো এই লড়াই চলবে, এবং আমরা সিদ্ধান্ত বাতিল অবশ্যই করতে পারবো। আমরা আজ থেকে কর্মসূচি নেওয়া শুরু করে দিয়েছি এবং সর্বস্তরে তা পথে নেমে, তা সামাজিক মাধ্যমে, আপনারা জানেন দুটোই আজকে গুরুত্বপূর্ণ আজকের সময়। আমাদের যে যে ধরনের কর্মসূচিগুলো হবে আগামী দিনে, আগামী লম্বা সময় ধরে, আমরা জানি যে বহিরাগত চক্র এত শক্তিশালী যে আমাদের লড়াই হয়তো দীর্ঘ হবে। তাই প্রতিটি বাঙালিকে আমরা আহ্বান জানাই এই দীর্ঘ লড়াইতে এই প্রতিটি বাঙালির সঙ্গে প্রতারণা করা, বাংলা ও বাঙালি বিরোধী এই সিদ্ধান্ত পক্ষে থাকা,
এই দলগুলির ঊর্ধ্বে উঠে, আপনারা সকলেই কোনো না কোনো দলকে ভোট দেন, কিন্তু এর ঊর্ধ্বে উঠে বাঙালি জাতির স্বার্থে বাংলা পক্ষ এই লড়াইতে সামিল হন। আজ এবং কাল বাংলার প্রতিটি জেলায় বাংলা পক্ষর ইউনিট, জেলা স্তরে কেন্দ্রীয়ভাবে অথবা বিধানসভা স্তরে বেশ কিছু জেলার ক্ষেত্রে আমরা প্রতিবাদ সংগঠিত করছি। অর্থাৎ আজকে এবং কাল হবে প্রতিবাদের শনিবার এবং রবিবার। আমরা সময় নষ্ট করছি না। আমরা একই সঙ্গে এই সাংবাদিক সম্মেলন ডেকেছি এক অর্থে এই লড়াইয়ের নির্ঘোষ দেবার জন্য। আমরা বাংলা বাধ্যতামূলক করে ছাড়বই, এবং আমরা কিন্তু বাঙালির জনসচেতনতা এই ব্যাপারে তৈরি করে আমরা কিন্তু এই প্রতিটি দলকে এবং তার স্বরূপকে বাঙালির সামনে প্রকাশ করে ছাড়ব। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলার প্রতিটি জেলায়, বাজারে, হাটে বাজারে বাঙালির মাঝে জনজরিপ করব। জনজরিপ করব, আমরা অন ক্যামেরা জনজরিপ করব যে প্রতিটি রাজ্যে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গে যদি কেউ রাজ্য সরকারি চাকরি করতে চায়, পশ্চিমবঙ্গে যদি WBCS হতে চায়, তাহলে তার বাংলার পরীক্ষা দেওয়া উচিত কি উচিত না, তার বাংলা না জেনে তার এখানে সিভিল সার্ভেন্ট হয়ে যাওয়াটা ঠিক কি ঠিক নয়। আমরা বাঙালির দরবারে বিচার চাইতে যাব, এবং এই বাংলার মাটিতে বাঙালির যদি তিলমাত্র কোনো দাম থেকে থাকে, তার ফলাফল রাজনৈতিক দলগুলি ফেস করার জন্য যেন তৈরি থাকে। কারণ আমরা তোষক চাই না, আমরা শাসক চাই। আমরা তোষক চাই না, আমরা বিরোধী চাই, খুব স্পষ্টত। এবং একই সঙ্গে আমরা মিছিল সংগঠিত করব, জনসচেতনতা সংগঠিত করব, যেরকম বলা হলো, এবং পুরনো সময়ে যে সই সংগ্রহ ক্যাম্পেইন যেগুলি হতো, সেগুলির কতটা এফেক্টিভ হয় সেটা এখন অনেকটা কমে এসছে। এগুলো মানে কাগজের পাজা হয়ে যায়। আসলে আমরা এই সইগুলোকে প্রাণ দিতে চাই। তার জন্য বেশ কিছু অভিনব পন্থা ভাবা হয়েছে, যে প্রতিটি মানুষ সে ভিডিওতে জানাবে যে না, আমি চাই WBCS যে আমি চাই WBCS বাংলা বাধ্যতামূলক হোক। এই সিদ্ধান্তে এটা প্রত্যাহার যে করা হলো, বাংলা বাধ্যতামূলক, এর আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই না হিন্দি উর্দু, বাংলা না জেনে হিন্দি উর্দু রুট দিয়ে কেউ ঢুকে যাক। এগুলো বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা তাদের ভিডিও তুলবো, এটাই তাদের সই, ডিজিটাল সিগনেচার বলতে পারেন, ভিডিও সিগনেচার। এবং ক্রমে ক্রমে বাঙালির সামনে প্রকাশ হচ্ছে যে বাংলার মাটিতে বাঙালির একটাই পক্ষ, সেটার নাম বাংলা পক্ষ। এই পক্ষ ছাড়া বাঙালির কোনো রক্ষা নাই। জয় বাংলা। আমি এবার বাংলা পক্ষর শীর্ষ পর্যায়ের সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিকে বলতে বলব।